শুধু নিউ এর দর্শক মন্ডলী, আহ আমরা আজকে বাংলাদেশের স্থানীয় রাজনীতি, স্থানীয় বলতে জাতীয় রাজনীতি এবং নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। রিসেন্টলি কাউন্সিল কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন সিআরএফ এবং বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ এরা যৌথভাবে 20 নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে দেশের 180টি আসনের 11,038 ভোটারের উপরে জরিপ চালায়। খুবই রিসেন্ট জরিপ এবং খুবই ইন্টারেস্টিং জরিপ। এই জরিপে দেখা যাচ্ছে যে মোর দ্যান 90% ভোটার যারা ভোট দিবেন, এটা একটু খুবই ভালো একটা সংখ্যা নিয়ে জরিপটা হয়েছে, 11,000-এর উপরে, এবং 180টা কনস্টিটিউশন, মানে মোর দ্যান 50% অফ আওয়ার কনস্টিটিউশন। আপনারা জানেন 300টা কনস্টিটিউশন বাংলাদেশে ভোট হয়। তো 11,000 ভোটারদের জরিপ করেছে, সমীক্ষা করেছে, এবং এখানে দেখা যাচ্ছে যে মোর দ্যান 90% ভোটার ইজ গোয়িং টু ভোট, এবং হবেই না বা কেন? আমরা জানি যে বাংলাদেশের জনগণ রাজনীতিতে খুবই সচেতন, এবং এছাড়াও অলমোস্ট 40% অফ ইউথ পপুলেশন এবার প্রায় 16-17 বছর পরে, যারা 18 বছর হয়েছে তারা এবার প্রথম ভোট দিবে। ভোটটা কি জিনিস, কিভাবে হয়, তাদের কোনো ধারণাই নাই, কারণ এই তিনবার তিনবার আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় কোনো ভোট আসলে ওভাবে হয়নি। তো এই জন্য এই অন্তর্বর্তী সরকার একটা করেছে, নতুন ভোটারদের যোগ করেছে, এবং প্রফেসর ডক্টর ইউনূস চেয়েছে যে ইয়াং জেনারেশন ভোটে আসুক। এটা তাদের কারণ হচ্ছে যে এটা তাদের চাহিদা, এটা তাদের আশা। ভোটের মাধ্যমে নতুন সরকার তৈরি হবে। সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলাদেশের ভোটটা কেমন হয়, কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, 5ই আগস্ট বা জুলাই রেভলিউশন, বা যেটাকে আমরা মৌসুমী রেভলিউশন বলি, সেই বিপ্লব বা সেই আন্দোলন, এটা পৃথিবীতে ইউনিক। প্রথম, ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, জেন জি একটা রেভলিউশন করেছে, যাদেরকে আমরা মনে করতাম যে কিছুই করতে পারে না, শুধু কম্পিউটার টিপে বা মোবাইলে থাকে। তারা প্রথম রেভলিউশন করেছে এবং পৃথিবীতে অনন্য উদাহরণ সৃষ্টি করেছে, এবং পরবর্তীতে বিভিন্ন দেশ তাদের এই রেভলিউশনটাকে ফলো করেছে। তো এরপরে যে সরকার এসছে, তাদের অবশ্যই দায় থাকে যে এই জেনারেশনটাকে সামনে নিয়ে আসে। তো ওই হিসাবে দেখা যাচ্ছে যে এবার ভোটের আহ আকাঙ্ক্ষা বা ভোটের যে উত্তেজনা, সেটা অনেক বেশি। অনেক বছর পর আমরা দেখছি যে মানুষ রাস্তাঘাটে যাচ্ছে, এবং এবার একটা জিনিস লক্ষ্য করেছি যে প্রতিটা ক্যান্ডিডেট তারা প্রতিটা মানুষের কাছে যাচ্ছে, ঘরে বসে টাকা পয়সা ঢেলে করছে না। আমরা দেখেছি যে পোস্টার টোস্টারও অনেক কমে গেছে, কালার পোস্টার নাই বললেই চলে। তো এগুলোতে খরচ অনেক কমে গেছে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন ভাবে ফান্ড অ্যারাইজ করা হচ্ছে, মানে খুব ট্রান্সপারেন্সি মেনটেনের একটা চেষ্টা করা হচ্ছে। যদিও সবাই না, যদিও এর ভিতরে অনেক প্রবলেম আছে, কারণ ওই আগের ভূত তো ঝেড়ে ফেলা যায় না। একটা প্র্যাকটিসের ভিতরে থাকলে সবাই ওইভাবেই যেতে চায়। তবে এবার অনেক নতুনত্ব দেখতে পাচ্ছি। তো এই সার্ভেটাও খুব ইন্টারেস্টিং। 90% যদি ভোট দেয় তাহলে এবং আরো ইন্টারেস্টিং যে 48.5% ভোটার, কারা ভোটার, যারা আওয়ামী লীগের গতবার ভোট দিয়েছিল, গতবারের যে আওয়ামী লীগের ভোটার, তারা 48.5% তারা সাপোর্ট করবে বলেছে বিএনপি কে, এবং 29%-এর মতো, মোর দেন, সাপোর্ট করবে জামাতকে। তাদের সাপোর্টের ভিতরে 6.5% এনসিপিও আছে, এবং এর সাথে সাথে আরো 13%-এর মতো তারা সাপোর্ট করবে অন্যান্য আদার দল। 2 পয়েন্ট সামথিং % বলেছে দে আর নট ইয়েট ডিসাইডেড। সো দেখা যাচ্ছে যে অলমোস্ট 97-98% আওয়ামী লীগের ভোটার, যেখানে সমস্ত ভোটারের সংখ্যা 90%, মানে 90% ভোট দিবে, সেখানে আওয়ামী লীগের ভোটারদের কাছে থেকে দেখা যাচ্ছে 98% তারা ভোট দিতে যাবে। তো এই যে ভারতে বসে বসে আকাশ কুসুম কল্পনা, নো ভোট নো ভোট, নতুন একটা বয়ান তৈরি করা, এই সমস্ত জিনিসে কাজে দিচ্ছে না। এগুলো প্র্যাকটিক্যাল না, বাস্তব না। আরেকটা ব্যাপার ঘটেছে যে ইয়াং জেনারেশনও জামাতের প্রতি লিন করেছে, বিএনপির প্রতিও আছে এবং এনসিপির প্রতিও আছে, কিন্তু কম।
আরেকটা ব্যাপার যেটা ঘটেছে যে আমাদের যিনি শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, পালিয়ে গেছেন খুন করে, বাচ্চাদের খুন করে। সেই তার যে সন্তান, সুপুত্র জয়, সজীব ওয়াজেদ জয়, উনি রিসেন্টলি কলকাতার একটা বই মেলার একটা বই উদ্বোধনে বা আহ, প্রকাশ, আহ, মোড়ক উন্মোচন বা প্রকাশে উনি অনলাইনে যুক্ত হয়েছিলেন এবং উনি ইংরেজিতে কিছু কথা বলেছেন। সেই কথার সারমর্ম হচ্ছে, যেটা নাকি অন্যান্য বিভিন্ন চ্যানেলে এগুলো কি বলে আলোড়ন সৃষ্টি করেছে, সে কথার সারমর্ম হচ্ছে যে উনি জুলাই আন্দোলনের যারা মারা গেছে, যারা, তাদের দায় উনি নিচ্ছেন। এখন এই দায় উনি কি নিচ্ছেন, ও আমরা বুঝতে পারছি না। দায় নিচ্ছেন মানে উনি মেনে নিচ্ছেন যে আওয়ামী লীগের ভুলের কারণে ঘটনাটা ঘটেছে, কিন্তু দায় বলতে কি বুঝায়? যখন আমি নিজেকে আত্মপক্ষ সমর্থন করে যদি বলি যে আমি এই খুনটা করেছি, আমি এতগুলো মানুষকে খুন করার পেছনে আমার দায় আছে, তখন কিন্তু আমার বিচারটা অবধারিত ভাবে বিচারটা বিচারের সম্মুখীন আমাকে হতেই হবে। তো উনি যখন বললেন দায় নিয়েছি, তার মানে ওনার বিচারের সম্মুখীন হতে হবে। এবং উনি আসলে দায় নেওয়ার কে, সেটাও একটা ব্যাপার, কারণ উনি আওয়ামী লীগের বা তখন সরকারের ওভাবে কিছু ছিলেন না। এবং প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, দায়টা তার, দায়টা তাকে নিতে হবে। তার বিচার হয়েছে আমরা জানি, এবং এই বিচার নিয়ে অনেকে বলছে যে একটু অসুবিধা হয়েছে, ঠিক মতো হয়নি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হোয়াট এভার ইট ইজ। তারপরে উনি যে মেরেছেন, এতে কোনো সন্দেহ নাই। তার অডিও রেকর্ড আছে, এবং উনি ছাড়া আর কে করবে? উনি তো সবকিছু, সর্বে সর্বা ছিলেন, এটা তো মানে অবভিয়াস, সারা পৃথিবী এটা জানে, অবভিয়াস। ইউএনএসসিআর এটাকে ইয়ে করেছে, ইনভেস্টিগেট করেছে, এবং তাদের কাছ থেকে 1400 জন যে মারা গেছে, ইউনিসেফ এর কাছ থেকে 105 জন শিশু মারা গেছে, 1400 জন ছাত্র জনতা মারা গেছে, 105 জন শিশু মারা গেছে, এগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলেছে। এখানে ইউনুস সরকার বলে নাই, অন্য কেউ বলে নাই। দিস ইজ ডান বাই দেম। এনিওয়ে, তো এখানে আরেকটা জিনিস দায়ের ব্যাপারে বলতে গিয়ে সজীব ওয়াজেদ জয় বলেছেন যে 5ই আগস্টের পরে যারা মারা গেছে, যাদের যা হয়েছে, সেই দায় আমরা নিব না বা আমি নিব না। তার মানে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে যে তুমি, তোমরা খুন করেছো, সেটা দায় তোমরা নিচ্ছ, তোমাদের সময় হয়েছে, ওকে। কিন্তু তারপরে যেই ঘটনা ঘটছে, তারপরে যারা মারা যাচ্ছে, তারপরে আওয়ামী লীগের কর্মী, বিশেষ করে আর্মি লীগের সাপোর্টার বা কর্মী, তারা যখন মারা যাবে বা যাচ্ছে, সেটার দায় তুমি নিচ্ছ না। অথচ হওয়া উচিত ছিল উল্টাটা। দায়টা নেওয়া উচিত ছিল আওয়ামী লীগের কর্মীরা মারা যাওয়ার, এদের পরিবার কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে, কিভাবে চলবে, কিভাবে, এই দায়টা তাদের নেওয়া উচিত ছিল, এই রেসপন্সিবিলিটিটা। অথচ করছে উল্টা। তারা ভারতে বসে বসে উস্কানিমূলক কথাবার্তা বলছে, উস্কানি দিচ্ছে, যাতে বাংলাদেশের আওয়ামী লীগের যারা সমর্থক, তারা তাদের কথায় নাচে এবং ধরা খায় এবং জেলে পচে। যেমন আমরা দেখেছি সাদ্দাম হোসেন ছেলেটা, তাদের কথায় নেচে জেলে পচে, এবং তার মা, বউ, কন্যা আত্মহত্যা করে। তো এরকম মানে করুণ পরিস্থিতি দেখেও সজীব ওয়াজেদ জয়ের মতো কি বলবো, যে যারা অলিগার্কি সোসাইটি রিপ্রেজেন্ট করে আমেরিকায় বসে বসে, তিনি বলছেন যে এদের দায় আমরা নিব না। তাহলে কোন মুখে তারা বলে নো ভোট, নো ভোট? কোন মুখে বলে যে তাদের সমর্থকরা তাদেরকে সাপোর্ট করবে? কোন মুখে বলে যে তাদের সমর্থকরা ভোট দিতে যাবে না? এছাড়াও আমি রিসেন্টলি দেখেছি একটা টেলিভিশন চ্যানেলে টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের ভোটের অবস্থা, তারা নির্বাচনের অবস্থা তারা দেখাচ্ছিলেন। এবং সেখানে দেখেছি যে প্রচুর কি বলে উৎসাহ ভোটারদের ভিতরে। এবং আমরা জানি যে টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, এগুলো তো শেখ হাসিনার অঞ্চল, যেখানে আমরা দেখেছি এনসিপির উপরে অ্যাটাক হয়েছিল তার তার উস্কানিতে। এগুলো কিন্তু উনি আহ, করলেও দেখা যাচ্ছে এখন টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জের লোকজনও তারা ভোটের জন্য আগ্রহী, তারা ভোট দিতে চায়। কারণ তারা তো আর, এখানে ব্যাপার হচ্ছে যে এখন আবার কি বলে, আমাদের সহকর্মী বললেন আমাকে যে এখন অনেকেই চাচ্ছে যে আওয়ামী লীগের কার কাছে টাকা আছে, ব্ল্যাক মানি হোক, হোয়াইট মানি, হোয়াট এভার ইট ইজ, কার কাছে টাকা আছে, তাদেরকে খুঁজছে যে তাদের সাথে ব্যবসা কিভাবে করা যায়, কি হয় না হয়। কিন্তু আমার কথা ছিল যে বাবা, ভোট,
আওয়ামী লীগের যাদের কাছে টাকা আছে বা ছিল তারা তো সবাই পগার পার, তারা তো টাকা মেরে দিয়ে চলে গেছে। হাসিনা এবং তার যে ফ্যামিলি, ফ্যামিলি বলতে এক্সটেন্ডেড ফ্যামিলি, আত্মীয় স্বজন, তারা তো কেউ বাংলাদেশে নাই, সব তো পার হয়ে গেছে। এবং তারাই আসলে টাকা পয়সা মারার মেইন কাজটা করেছে কিছু ব্যবসায়ীর সাথে মিলে। তো টাকাটা পাবে কোথায়? টাকাটা তারা নিয়ে চলে গেছে। তারা গিয়ে এখন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, বিভিন্ন কাজ কারবার করার চেষ্টা করছে, বা বিদেশে আইসে আছে। তো এখন এইভাবে করেও হবে না। তারপরেও যারা এখানে আছে, বাংলাদেশে আছে, যারা আওয়ামী লীগের, আসলে আওয়ামী লীগের প্রচুর সমর্থক আছে যারা এরকম চোর চোরটা না, যারা এরকম চুরি করে নিয়ে যায় না টাকা পয়সা, যারা খুন খারাপি করে না, যারা এরকম মানে গুমের ঘটনা ঘটায়নি। আমাদেরও অনেক বন্ধু বান্ধব আছে। কারণ একটা বাংলাদেশের একটা বডি পলিটিক্স এর একটা ব্যাপার হচ্ছে যে প্রতিটা ফ্যামিলিতেই দেখা যাবে আওয়ামী লীগ বিএনপি আছে। আমার ভাই হয়তো বিএনপি, আমি হয়তো আওয়ামী লীগ, এরকম আছে। বা আমার চাচা মামা, এই দুইটা ফ্যামিলি, দুইটার বিয়ে হয়েছে আমার বাবা মায়ের, কিন্তু আমার চাচার ফ্যামিলি বা দাদার ফ্যামিলি বিএনপি করছে, আমার নানার ফ্যামিলি আওয়ামী লীগ করছে। এবং তারা যখন বসে তখন ডিবেট হয়, গল্প হয়, কথা হয়, তাই বলে মুখ দেখা দেখি বন্ধ হয় না। তো এই জাতীয় একটা পরিস্থিতি বা এই জাতীয় একটা বডি পলিটিক্স বাংলাদেশে আছে। এখানে আওয়ামী লীগ একটা গ্রুপ, বিএনপি একটা গ্রুপ, তা না, একই ফ্যামিলিতে প্রচুর আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ আছে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায়, যেমন ওবায়দুল কাদের বলেছিল যে আর কোথায় যাব, মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো, যদি পালাবো না, পালাবো না। তো ওরকম অনেক ক্ষেত্রেই হয়েছে, বিভিন্ন জায়গায় শেল্টার দিয়েছে, হয়তো বিএনপির লোকজনে দিয়েছে, তারা বাণিজ্যও করেছে, তাদেরকে পার করে দেওয়ার জন্য সুযোগ সন্ধান করেছে। বাট এট দ্য সেম টাইম আওয়ামী লীগের সাথে বিএনপি বা অন্যান্য দলের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। আওয়ামী লীগ বলতে আমি বলছি যারা আওয়ামী লীগ ঠিক না, যারা আওয়ামী লীগ থেকে মানে সমর্থক ছিল, এখন অবশ্যই তারা সেই বোকার স্বর্গে পা দিবে না যে শেখ হাসিনা বা জয় বা কেউ যদি উস্কানিমূলক কথা বলে। জয় তো একবার বলেছে যে এই ইলেকশন হতে দেওয়া যাবে না আওয়ামী লীগ ছাড়া, ইনক্লুসিভ ছাড়া হয়তো দেওয়া যাবে না। এবং অনেকেই তো এখনো বলছে যে 12 তারিখের ইলেকশন হবে না, হবে না, বা হবে কি হবে না। মানে এগুলো সমস্ত কি বলবো যে এগুলো একটাও সত্যি না। এটা এক জাতীয় কল্পনা। এবং যারা যাদের সাথে নেটওয়ার্ক আছে ভারতের ভারতের বিশেষ করে কলকাতায়, তারাই একমাত্র এটা ভাববে। আর পৃথিবীর কোন দেশ ভাবছে না যে বাংলাদেশে ইলেকশন হবে না। প্রত্যেকটা দেশ সাপোর্ট করছে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, চায়না, রাশিয়া, সবাই সাপোর্ট করছে। এবং তারা অবজারভার পাঠানোর কথা বলেছে, ইউরোপিয়ান ইউনিয়ন তো পুরোটাই, আমেরিকা। সো ইউ নো দ্যাট বাংলাদেশের যে আজকের মানে এইবারের ভোট, তাতে আমরা খুব আশাবাদী। এবং দেখতে পাচ্ছি যে যেই আশা করেছিল আহ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল যিনি আওয়ামী লীগের নেতা বা নেত্রী, শেখ হাসিনা, যে উনি ডাক দিবেন আর বর্জন করবে, ভোট বর্জন করলে দেখা যাবে যে বাংলাদেশে ভোট হলো না। ওনার ধারণা সেই আগের মতো 30-40% সমর্থন আছে, তারা যদি ভোট বর্জন করে তাহলে তো 50% ভোট হলো না, বা সামথিং লাইক দিস, যেটা নাকি তারা আগে করেছে। 5%ও ভোট হয়নি, তারা বলে দিয়েছে 40%, 50% ভোট হয়ে গেছে। মানে ইট ইজ, লোকজন এসেছে ভোট দিতে, লোকজন এসেছে ভোট দিতে। তো দিস ইজ কল ইনক্লুসিভ ইলেকশন, যে যেখানে লোকজন, জনগণ আসলেই আসবে। 5%কে 40% দেখাতে হবে না। এবং এখন তো দেখছি যে 90%। সবচেয়ে বড় কথা, ওভারঅল জনগণ বলছে, 90% বলছে আমরা ভোট দিতে যাব। আর আওয়ামী লীগের সমর্থকরা 98% বলছে আমরা ভোট দিতে যাব। আর বাকি যে 2% আছে তারা কি হয়তো আনডিসাইডেড হলেও তারা আলটিমেটলি চলে আসবে। তো আওয়ামী লীগের যে আশা, শেষ আর ভরসা যে তারা ভোট বর্জন করবে, আমার মনে হয় এতে গুড়ে বালি। এই 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 আশা কোনো লাভ হচ্ছে না। এবং আমাদের সার্ভে এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন আম, সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এই বর্তমান নির্বাচনকে তাদের বাঁচার একটা নতুন জায়গা, নতুন আশার আলো দেখছে। এবং এই যে তাদের যে দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, এই নেতৃত্ব যে আসলে কোনো কাজের না। এবং আলটিমেটলি শেখ হাসিনা পুত্র
সজীব ওয়াজেদ জয়, যিনি চাচ্ছেন লাইমলাইটে আসতে একটা দুইটা উল্টাপাল্টা কথা বলে যে সে একজন রাজনীতিবিদ। আগে তো কখনো আমরা চিন্তাও করতে পারি নাই যে সে রাজনীতি করতে পারে, তাও ভালো করছে। কিন্তু উনি যেভাবে বলছেন, একবার তো বলেই দিলেন যে শেখ হাসিনাকে উনি আর রাজনীতি করবেন না, উনি টুঙ্গিপাড়ায় যে অবসর নেওয়ার কথা বলেছিলেন। তো এভাবে অনেক বিতর্কিত কথাবার্তা উনি বলছেন। এমনকি উনি বলেছেন যে শেখ হাসিনা কাউকে মারে নাই, উনি কাউকে আঘাত করে নাই, বা কাউকে বলে নাই যে মারণাস্ত্র ইউজ করো, উনি এগুলো বলে নাই। অথচ উনি প্রথমে যখন এই অডিওটা বের হলো তখন কিন্তু উনি বলেছেন, হ্যাঁ এটা আমার মায়ের আহ, শব্দ বা মায়ের কথা বা মায়ের গলার স্বর। তো ওনার আসলে কথার কোনো, উনি আসলে কোনো পরিপক্ক রাজনীতিবিদ না, এবং উনি এখনো সেই ধরমারো খাও ওই টাইপের অবস্থায় আছেন। এবং যেটা আমার ধারণা, যে আওয়ামী লীগের যারা সমর্থক, যারা প্রোগ্রেসিভ, যারা সুস্থ চিন্তা করে, সংস্কৃত মনা, যারা বাঙালিদের একটা পথিকৃৎ, এটা তো মানতেই হবে। এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আছে অনেক প্রোগ্রেসিভ, তারা জামাতিদের মতো না, যে খুবই কনজারভেটিভ, এ ধরনের না। এবং তারা বিশ্বে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের ভেতরেও যে প্রবলেম নাই তা না, তাদের ভেতরেও অনেক ধরনের কনজারভেটিভ লোকজন আছে যারা আওয়ামী লীগ ছাড়া কিছুই বোঝে না। বিশেষ করে আমি আমেরিকায় দেখেছি, বিভিন্ন জায়গা থেকেও শুনেছি, এবং যারা নিউসেন্স ক্রিয়েট করলো বিভিন্ন ভাবে। তো তাদেরকে বলতে চাই, তাদের জন্য বলতে চাই যে একটু শুভ বুদ্ধি আনেন। আমেরিকায় বসে বসে এবং ভারতে বসে বসে আওয়ামী লীগের লোকদেরকে বিপদে ফেলে দেওয়ার কোনো অর্থই হতে পারে না। তো সবাই ভালো থাকবেন। আজকে এই নির্বাচন আসছে, এগিয়ে আসছে, আমরা আরো নির্বাচন নিয়ে কথা বলবো। নিউ ভিউয়ের দর্শকদের শুভেচ্ছা, এবং এ নিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।